যখন তার চেকলিস্ট বেস কাজ করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবেন, তার কোম্পানিতে কখনোই এই জরিমানা বা এই ধরনের কোনো বিষয় আসতে পারে না। তাকে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে ডাটা কালেক্ট করতে হয়, ডাটা অ্যানালাইজ করতে হয় এবং রিপোর্টিং করতে হয়। যিনি পিজিডি এন্ড ইএসজি কমপ্লিট করবেন তার অবশ্যই ওভারঅল সাস্টেনেবিলিটি নিয়ে বা ইএসজি নিয়ে তার ফ্রেমওয়ার্কে বেশি দখল থাকবে। স্পেশালি ড্যাফোডিলের মতো ইনস্টিটিউটগুলো এই পদক্ষেপে এগিয়ে আসে। আমরা আসলে যারা সাস্টেনেবিলিটি প্রফেশনাল, আমরা যখন কেউ নিউ জয়েনার আমাদের কোম্পানিতে জয়েন করে, আমরা আশা করি তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে এবং তিনি যেন ইএসজি ডাটাকে অ্যানালাইসিস করার সক্ষমতা অর্জন করতে পারেন। এর পাশাপাশি যেহেতু তাকে বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হয়, তার থাকতে হবে খুব ভালো আন্তঃযোগাযোগ দক্ষতা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এবং এই পার্টটাতে আমরা মনে করি খুব বেশি জোর দেওয়া উচিত, কারণ তাকে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে ডাটা কালেক্ট করতে হয়, ডাটা অ্যানালাইজ করতে হয় এবং রিপোর্টিং করতে হয়। এর পাশাপাশি তাকে ভাষাগত দক্ষতা থাকতে হবে, যেন তিনি বিজনেস ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের, ইংলিশ হোক বা বাংলা হোক, সেই অনুযায়ী ইম্প্যাক্ট বেসড রিপোর্টিং করতে পারেন। আমি মনে করি যিনি পিজিডি করবেন, সেই পিজিডি ইএসজিতে আমরা আসলে এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং গভর্নেন্স তিনটা এরিয়াতে আমরা তাদেরকে দক্ষতা দেওয়ার চেষ্টা করব, জ্ঞান দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে যিনি পিজিডি এন্ড ইএসজি কমপ্লিট করবেন তার অবশ্যই ওভারঅল সাস্টেনেবিলিটি নিয়ে বা ইএসজি নিয়ে তার ফ্রেমওয়ার্কে বেশি দখল থাকবে এবং ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি ডিপেন্ড করবে আসলে তিনি ম্যানেজারিয়াল স্কিল কতগুলো ডেভেলপ করতে পেরেছেন। এই দুটো সম্মিলনেই তিনি তাকে এগিয়ে রাখতে পারবেন। জরিমানা এড়াতে আমরা এভাবে না দেখে এটাকে আমরা বলি রিস্ক বেসড অ্যাপ্রোচ। তো একজন সাস্টেনেবিলিটি ম্যানেজার বা রেসপন্সিবল তিনি কাজ করবেন সাধারণত এই রিস্ক আইডেন্টিফাই করার মাধ্যমে। জরিমানা হচ্ছে কোনো একটা কনফর্মেন্স যদি কেউ করতে না পারেন, কনফর্মিটি না হয় কোনো একটা এরিয়াতে, সেই নন কনফর্মিটির ফলাফল। তার মানে তিনি আগে থেকেই তার পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করবেন যেন সেই নন কনফর্মিটি না আসে। তো তাকে এটা আগে থেকে নিশ্চিত করতে হবে এবং আমরা আশা করি একজন ইএসজি পার্সোনাল যখন তার চেকলিস্ট বেস কাজ করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবেন, তার কোম্পানিতে কখনোই এই জরিমানা বা এই ধরনের কোনো বিষয় আসতে পারে না। আমাদের এখন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন, ইভেন আমাকেও একটা সুইডেন থেকে ডিগ্রি নিয়ে আসতে হয়েছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু সাস্টেনেবিলিটি কোনো প্রফেশনাল আসলে ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বললেই চলে। আমরা একটা মিক্সড শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে এই ধরনের স্ট্রাকচার্ড কারিকুলাম অবশ্যই ফিউচারে ইএসজি প্রফেশনাল করতে হেল্প করবে এবং ইন্ডাস্ট্রি অবশ্যই অনেক বেশি উপকৃত হবে যদি বাংলাদেশি ইনস্টিটিউট, স্পেশালি ড্যাফোডিলের মতো ইনস্টিটিউটগুলো এই পদক্ষেপে এগিয়ে আসে। ধন্যবাদ।